আমাদের বাইকের যেই আনুষঙ্গিক জিনিসগুলো রয়েছে সেগুলো কখন পরিবর্তন করতে হবে বা কোন সময় এগুলো চেঞ্জ করতে হবে বা ক্লিন করতে হবে, এই নিয়েই থাকছে মূলত আজকের ভিডিওটি। একটা বাইকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার এবং বাইকের স্পার্ক প্লাগ। ইঞ্জিন অয়েল ফিল্টারটার ব্যাপারে অনেকের অনেক ধরনের মতামত রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে একটা মিনারেল হোক, সিনথেটিক হোক বা সেমি সিনথেটিক হোক, যে কোনো ইঞ্জিন অয়েলই নাকি 3000 কিলোমিটার পর্যন্ত রাইড করা যায়। আপনি যদি আপনার বাইকটি নিয়ে লং ট্যুরে যান বা একদিনে দেখা যায় যে 100, 200 বা 300 কিলোমিটার বা 500 কিলোমিটার রাইড করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি একরকম সাপোর্ট দিবে। তার পাশাপাশি যদি আপনি আপনার বাইকটি দৈনিক 10 থেকে 20 কিলোমিটার রাইড করেন বা 50 কিলোমিটার রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি আরেক রকম সাপোর্ট দিবে। যদি আপনার বাইকটি আপনি দৈনিক ব্যবহার করেন 10 থেকে 20 কিলোমিটার, সেক্ষেত্রে আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে 1000 থেকে 1500 কিলোমিটার, সেমি সিনথেটিক হলে 2000, এবং যদি সিনথেটিক হয় তাহলে খুব টাকায় না পড়লে 3000-এর উপরে রাইড করেন না, এটাই মূলত স্ট্যান্ডার্ড। তার পাশাপাশি যদি আপনি লং ট্যুর বেশি করেন বা দেখা যায় দৈনিক প্রায় 70 থেকে 100 বা 150 কিলোমিটার রাইড করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি দিয়ে অনায়াসে আপনি 4000 কিলোমিটার রাইড করতে পারবেন, যদি সিনথেটিক হয়, মিনারেল ভুলেও না। তাহলে স্ট্যান্ডার্ডটাই বলি, মিনারেল হলে 1000 থেকে 1500, তার পাশাপাশি যেই সেমি সিনথেটিক সেটা হচ্ছে 2000, এবং যদি সিনথেটিক হয় তাহলে 3000। এরকমভাবেই স্ট্যান্ডার্ড মতো চেঞ্জ করে নেবেন। তার পাশাপাশি যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে প্রত্যেকবার চেষ্টা করবেন ইঞ্জিন অয়েল ফিল্টার বা মোবিল ফিল্টারটি চেঞ্জ করে নেওয়ার জন্য। একটা বিষয় মনে রাখবেন, যদি ইঞ্জিন অয়েল আপনি যতই চেঞ্জ করেন না কেন, যদি ইঞ্জিন অয়েল ফিল্টার বা মোবিল ফিল্টারটি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনি পারফরমেন্সটা পাবেন না। কারণ ময়লা ইঞ্জিন অয়েল ফিল্টার যদি আপনার বাইকের ইঞ্জিনে দেওয়া থাকে, তাহলে আপনার ইঞ্জিন অয়েলটাও কিন্তু সে নষ্ট করে ফেলবে। তো এটা একটু বোঝার ব্যাপার। তার পাশাপাশি স্পার্ক প্লাগ, একটা স্পার্ক প্লাগ যে কোনো কোম্পানি হোক, সেটা স্ট্যান্ডার্ড 8000 কিলোমিটার পর এটা চেঞ্জ করে নিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশের জ্বালানি তেল এবং যেইভাবে আমাদের রাইড করতে হয়, ওয়েদার কন্ডিশন, সেক্ষেত্রে আমি 5000 কিলোমিটার পর স্পার্ক প্লাগ চেঞ্জ করে নেই। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে 8000 কিলোমিটারের ভেতরে আপনার বাইকের স্পার্ক প্লাগটি চেঞ্জ করে নেওয়ার জন্য। স্পার্ক প্লাগ 8000 কিলোমিটার পর চেঞ্জ করার কথা শুনে অনেকে এখানে ক্ষিপ্ত হতে পারেন। ক্ষিপ্ত হওয়ার কিছু নেই, বাইকের যে অনার্স ম্যানুয়াল সেটা একটু ঘাইটেন, সেখানে 8000 কিলোমিটারই দেওয়া। এই তো গেল স্পার্ক প্লাগ, ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার। এবার বলি বাইকের এয়ার ফিল্টারের ব্যাপারে। এয়ার ফিল্টার চেষ্টা করবেন যে 8000 কিলোমিটারের ভেতরে চেঞ্জ করে নেওয়ার জন্য বা 8000 কিলোমিটার পর চেঞ্জ করে নেওয়ার জন্য। এখানে যদি কেউ বেশি রাইড করতে পারেন, সেটা আপনার মানে কপালের ব্যাপার। কারণ আমাদের দেশের যেই ওয়েদার বা যেই ধুলাবালুর পরিমাণ, সেক্ষেত্রে 8000 কিলোমিটার ভেতরে চেঞ্জ করে নেন, সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। এবার আসি বাইকের ব্রেক শু। এখন বাইকের ব্রেক শু কার কতটুকু ক্ষয় হবে, এটা কিন্তু সম্পূর্ণ এই রাইডারের উপর নির্ভর করে। আপনার বাইকের পেছনের ব্রেকটি যদি ড্রাম ব্রেক হয় বা সামনের ব্রেকটি যদি ড্রাম ব্রেক হয়, যাই হোক না কেন, এই যে দেখেন এখানে একটা কাটা রয়েছে। এখন এই যে ড্রাম ব্রেকটা, এটা কিন্তু টাইট দিতে দিতে যদি এই যে এই পর্যন্ত চলে আসে বা এই যে মার্কিংটার এই পর্যন্ত চলে আসে, এই যে মাঝখানটা, তাহলে মনে করবেন যে আপনার ব্রেক শুটা একদম মানে এন্ড অফ দ্য ডে চলে আসছে, এটা চেঞ্জ করে নিন। এবার আসি ডিস্ক ব্রেকের ব্যাপারে। তো এই যে ডিস্ক ব্রেকের যে দাগগুলো, এই যে দেখেন এখানে 2টা দাগ রয়েছে। তো এটা যখন ক্ষয় হতে হতে এই যে এর যে কাছাকাছি পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। যখন মোটামুটি এটা মানে গ্যাপটা ফিল হয়ে যাবে বা এই দাগটা দেখবেন যে ক্ষয় হতে হতে এই পর্যন্ত চলে আসছে, তাহলে এটা চেঞ্জ করে নিন। তা না হলে আপনার ডিস্কের যেই ডিস্ক, সেটাকে এই যে ডিস্ক প্যাডগুলো সেটা খেয়ে ফেলবে। এই তো গেলো বাইকের স্পার্ক প্লাগ, ইঞ্জিন অয়েল ফিল্টার, বাইকের এয়ার ফিল্টার এবং বাইকের ব্রেক। এবার কি বাকি থাকে? বাইকের কেবল, বাইকের ক্লাস কেবল এবং অ্যাক্সেলেটার কেবল। হ্যাঁ, হয়তো বা আপনার ক্লাস কেবল বা অ্যাক্সেলেটার কেবল ছিঁড়ে যায় নাই। বাইক সম্বন্ধে যাদের ন্যূনতম নলেজ আছে বা বাইক নিয়ে যারা লং ট্যুর করে থাকে বা লং জার্নিগুলো করে থাকে, তারা সবসময় চেষ্টা করে 10 থেকে 12,000 কিলোমিটারের ভেতরে এই যে এই ক্লাস কেবল এবং অ্যাক্সেলেটার কেবল চেঞ্জ করে নেওয়ার জন্য। কিন্তু যারা এগুলোর একটু যত্ন নেন, সেক্ষেত্রে আপনি চাইলে বেশি কিলোমিটার রাইড করতেই পারেন। এবং যদি আপনি এগুলোর দৈনিক লুপ করেন, তাহলে আমি বলবো যে 20,000 কিলোমিটারের বেশি রাইড করেন না, কারণ ভালো থাকলো। কারণ এই জিনিসটা যদি ছিঁড়ে যায় পথে ঘাটে, তাহলে কিন্তু আপনাকে বাইক ঠেলতে হবে, এবং যেটা আপনার জন্য মোটেই ভালো হবে না। তাই চেষ্টা করবেন যে এগুলো যদি লুপটুপ করেন, সেক্ষেত্রে 20 থেকে 22,000 কিলোমিটারের ভেতরে চেঞ্জ করে নেওয়ার জন্য। একটা বিষয় সবাই ভুল ধরতে পারে, এইটা আমি বলে দেই, এটা আমিও জানি যে 10 থেকে 12,000 কিলোমিটারের ভেতরে চেঞ্জ করে নেওয়াটাই স্ট্যান্ডার্ড বা ভালো। এই ক্লাস কেবল এবং অ্যাক্সেলেটার কেবল এগুলো কিন্তু লুপ দেওয়ার কিছু নেই। এগুলো যদি জাম হয়ে যায়, তাহলে এগুলো চেঞ্জ করে নিতে হয়, তা না হলে এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাইকের চেন স্পকেট, এটা কিন্তু বাইকের খুবই দরকারি একটা জিনিস। তো চলেন দেখাই। চেন স্পকেটের যে মাথাটা রয়েছে, এটার মধ্যে হাত দিবেন। এটা যদি ছুরির মতো ধার হয়ে যায় বা যদি মনে হয় যে হাত কেটে যাবে, বা এই যে এই জায়গায় যদি আপনার আঙুলটা পুরোপুরি ঢুকাতে পারেন বা আপনার আঙুলের মতো গ্যাপ হয়ে যায়, তাহলে মনে করবেন যে চেন স্পকেট, চেনের সেট চেঞ্জ করে নিতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, যদি চেন স্পকেট চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পুরো সেটটা চেঞ্জ করে নেওয়ার জন্য। কারণ কমিউটার সেগমেন্টের বাইকের চেন সেটের দাম খুব একটা বেশি না, সেটা চেঞ্জ করে নিন, সেক্ষেত্রে আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন। এবং মূলত এটার যেই মেয়াদ এই পর্যন্তই। এবার বাকি থাকে বাইকের টায়ার। এখন টায়ারের ব্যাপারটা কি, বাইকের রোড কন্ডিশন এবং রাইডিং কন্ডিশনের উপরে কিন্তু টায়ারের অনেক কিছুই নির্ভর করে। তো চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্নের মতো দেওয়া বা ত্রিভুজ দেওয়া,
এই টায়ারটা যখন ক্ষয় হতে হতে এই যে এরোর মাথাটাকে বা হিট করবে বা এই পর্যন্ত যখন ক্ষয় হয়ে যাবে, এই যে এরোটা দেখেন, এই যে এরোটা, এটার মাথাটা পর্যন্ত যখন হিট করবে তখন যদি টায়ারের বিট ভালোও থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে নেওয়াটাই ভালো। কারণ টায়ার জিনিস খুবই সেন্সিটিভ জিনিস, একটা বাইকের টায়ার এবং বাইকের ইঞ্জিন খুবই সেন্সিটিভ, এগুলো টাইম মতো চেঞ্জ করে নেওয়াই ভালো। কারণ রাস্তাঘাটে যদি দুর্ঘটনায় পড়েন তাহলে দেখা যাবে যে এক দুর্ঘটনা রিকভার করতে করতেই আপনার প্রায় 20-50 হাজার টাকা চলে যাবে। তার থেকে ভালো যে 8 থেকে 9 হাজার টাকা পেয়ার টায়ার সেটা চেঞ্জ করে নেওয়া। একটা কথা সবসময় মনে রাখবেন, বাইকের আর কিছু নিয়ে কৃপণতা করেন আর না করেন, বাইকের টায়ার নিয়ে কখনোই কৃপণতা করেন না। কারণ এটা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস। কারণ এটা যদি মানে ব্লাস্ট হয়ে যায় বা ছিঁড়ে ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন। তাই এই জিনিসটা টাইম মতো চেঞ্জ করে নিয়েন। কোনো সময় মানে আর কিছুর প্রতি দয়াবান হন আর না হন, এই যে ইঞ্জিন অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, স্পার্ক প্লাগ আর হচ্ছে বাইকের টায়ার, এগুলোর ব্যাপারে কখনোই দয়াবান হইয়েন না, তাহলে সেটা আপনার জীবনের উপর দিয়ে যাবে। যেগুলো আনুষঙ্গিক জিনিস সেগুলো আমি বলার চেষ্টা করছি। তারপরে মেজর যেই জিনিসগুলো রয়েছে সেগুলো সময়ের পাশাপাশি আপনারা চেঞ্জ করে নেবেন। আপনার বাইকই বলে দিবে যে এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি চেষ্টা করেছি যে খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।